নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে তার জন্য আমি ফ্রেশ একদম তাজা 800 থেকে 1 কেজির মতন এখানে গাজর হবে। তো সেটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং এগুলো মাথাগুলো কেটে নিচ্ছি, মাথাটার নিচটা, এরপর এটাকে ছুলে নিচ্ছি। তো গাজরের কি রেসিপি বানাচ্ছি চলুন দেখে নিই। ভালো করে আগে ছুলে নিই এটাকে সুন্দরভাবে, এরপর এটাকে আমি কদ্দুকাশ করে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন গাজরের হালুয়া বানাবো, হ্যাঁ, কিন্তু কিভাবে বানাবো, কি কতটা সুন্দরভাবে বানাবার চেষ্টা করব সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেখে নিই কীভাবে সব গাজরগুলো আমার কদ্দুকাশ করা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে ঘি দিচ্ছি। হালুয়া বানাতে ঘিটা কিন্তু একদম প্রয়োজনীয়, ঘি ছাড়া কিন্তু চলবে না। যত বেশি করে ঘি দেওয়া যাবে হালুয়ার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। তাই ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে গোটায় স্প্রেড করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি এখানে কাজু দিচ্ছি। কাজুটাও আমার 50 গ্রামের মতন আছে কাজু, এবং আমি এখানে কিশমিশ দুটোকে হালকা করে ভেজে নেব ঘিতেই। আর কাজুটা ফার্স্টে ভেজে নিচ্ছি, এরপর কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা না ভাজলেও চলবে, এটা কিন্তু আপনারা ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে নিলেও কিন্তু এটা ফুলে উঠবে, বেশ ডুমকো ডুমকো হয়ে যাবে। তো এটাকে ফ্রাই করা হয়ে গেছে ঘিয়ের মধ্যে, আমি এরপর এটাকে তুলে নেব। এবার ওই ঘিটার মধ্যেই আমি দুটো এলাচকে থেতো করে রেখেছিলাম। এলাচের গন্ধ তো দুর্দান্ত লাগে, আর সেজন্যই আমি এলাচটা এখানে দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পর আমি এখানে গাজরটাকে, যেটাকে আমি কদ্দুকস করে রেখেছি, সেটাকে দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কারণ গাজরটা যতক্ষণ না খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ না কিন্তু ভালো লাগবে না। আমি এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, এবং মাঝে মাঝে কিন্তু এটাকে আমি ঢাকা খুলে বারবার নাড়িয়ে নেব 2-1 বার করে, কারণ যাতে নিচে না লেগে যায়, কারণ নতুবা একটা পোড়া গন্ধ বেরোবে সেই কারণে। আর দেখুন 2-1 বার আমি নেড়ে নেওয়ার পর এটা অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে এসছে, কারণ গাজরটার থেকে যে জলটা বেরিয়েছে নুনটা দেওয়ার কারণে, সেই কারণে কিন্তু এটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। সবজির থেকেও তো জল বেরোয় সেই হিসেবেই, তার জন্য আমি কিন্তু যেটা ব্যবহার করে সেটা এখনও ব্যবহার করিনি। এরপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে আর একটু আমি এখানে দুধ ব্যবহার করছি। দুধটা কিন্তু আমার প্যাকেট দুধ 500 গ্রামের মতো, যতটা প্রয়োজন পড়বে আমি কিন্তু ততটাই দেব। আর চাইলে কিন্তু আপনারা গরুর দুধ কিংবা মিল্ক পাউডারও কিন্তু গুলে এটাকে ইউজ করতে পারেন। তো দুধটা আমি কিছুটা দিয়েছি, কিছুটা বাকি রেখেছি, প্রয়োজন হলে অবশ্যই দেব। আর সাথে এখানে কিন্তু আমি যে কাজু কিশমিশ দিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি একসাথেই, এবং এখানে খোয়া ক্ষীর রেখেছিলাম সেটাকেও কিন্তু একসাথেই দিয়ে আমি মিক্স করে নেব। আর এগুলো একসাথে দেওয়ার, এটা কিন্তু পরেও দেওয়া যেতে পারে, আমি কিছুটা রেখে দিয়েছি পরে গার্নিশের জন্য। আর বাকি সবগুলো যেন একসাথে মিক্সড হয় এবং একটা খুব সুন্দর টেস্ট আসে প্রত্যেকটা জিনিসের থেকে, এবং প্রত্যেকটা জিনিস যেন একে অপরের সাথে মিক্সড হয়ে যায়, সেই কারণেই কিন্তু সবটা দিয়ে আমার এটাকে পাকানো। আর এটাকেও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর হালকা আঁচে রাখবো। ঢাকাটা খুলে নিয়ে এবার অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে এবং সবগুলো একসাথে কিন্তু মিক্সড হয়ে গেছে। ক্ষীর কাজু সবের মধ্যে কিন্তু সবের টেস্ট পাওয়া যাবে, এই কারণেই কিন্তু একসাথে দিয়ে দেওয়া। আমি কিন্তু এখনও চিনিটা ব্যবহার করিনি, চিনিটা দিলে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, চিনিটা পরেই দেওয়াটা কিন্তু উচিত, এটা কিন্তু একটা টিপস। তাই আমি চিনির স্বাদটাও কিন্তু ঠিক যতটা আপনারা মিষ্টিটা রাখতে চাইবেন সেই পরিমাণ দেবেন। আর নুনটাও দেওয়া আছে, কারণ নুন এবং চিনি দুটো একসাথে ব্যালেন্সটা খুবই সুন্দর হবে, এই কারণে কিন্তু নুনটা আমার দেওয়া। আর ঘি তো অবশ্যই দেবেন লাস্টে 2 থেকে 3 চামচের মতো। ঘিটা আগেও বললাম যতটা বেশি পরিমাণ দেওয়া যাবে ততই কিন্তু স্বাদ বাড়বে হালুয়ার। তাই এটাকেও আমি খুব ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি। আর গাজরের হালুয়াটা যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ না কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রেডি করব। দেখুন আমারটা একদম রেডি হয়ে গেছে, গরম গরম এনজয় করুন।